৭৮ বছর বয়সী আব্দুল গফুর মল্লিক। জন্ম থেকে চোখের আলো নেই তার। হাতের শক্তি আর দরাজ কণ্ঠই ছিল জীবনের একমাত্র সম্বল। নারিকেলের নাড়ু, টেস্টি হজমি আর বাদাম ভাজা বিক্রি করেই জীবন কাটছিল তার। জীবনের শেষ প্রান্তে এসেও কারো কাছে হাত পাতেননি তিনি। এই সংগ্রামী জীবনকে সম্মান জানিয়ে গত বছর তাকে আর্থিক উপহার দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু যে সহায়তা তার সংগ্রামী জীবনের স্বীকৃতি হয়ে এসেছিল, সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো জন্মান্ধ গফুর মল্লিকের জীবনে। রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা গফুর মল্লিকের কোনো সন্তান নেই। বড় ভাইয়ের ছেলে বাতেন মল্লিককে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন তিনি। মাত্র ১৬ বছর বয়স থেকেই নিজের উপার্জনে জীবন চালিয়ে আসছেন গফুর মল্লিক। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও থামেনি তার জীবনযুদ্ধ। কারো কাছে আর্থিক সাহায্য না চেয়ে বাসে, ট্রেনে, গ্রামে গ্রামে ঘুরে নাড়ু আর হজমি বিক্রি করে সংসার চালিয়েছেন তিনি। তার এই সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত বছরের ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ১,৭০,০০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। তবে এই সহায়তার টাকাই কাল হল অন্ধ গফুরের জীবনে। প্রতিবেদন করার পরে আমি তার বিক্রি করে নিয়ে আমি মনে করেন যে সাদলি একজনের কাছে ভাত চা খাই। তা এইভাবে আমি চলি। প্রতিবেদন করার পরে শেষটা আমি লন্ডন থেকে তারক জিয়া আমার দেখলো, দেখে হারে রুহুল আমিন করিমের দিকে পাঠা দিছে। আমারে যেই ১,৭৫,০০০ টাকা দিছে, ওই টাকা দেখে টাকা শোক পড়ে গেছি। ওই টাকা দেখে শোক পড়ে গেছি। সারা টাকা খাস, আমরা গাঁজা খাবে ফেলনি। গেল শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে ঘরে থাকা ৫৫,০০০ টাকা লুট করে নিয়ে যায় তারা। একই সাথে হামলা চালানো হয় তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও। আমার চাচা গফুর মল্লিক সাহেব, ওনার যে আপনাদের মাধ্যমে যে প্রতিবেদনে যে একটাই হয়েছিল, তারেক রহমান সাহেব রুহুল কবির রেজভী সাহেবকে ওনাকে পাঠায়া ১,৭৫,০০০ টাকা অনুদান দিয়েছে। সেই অনুযায়ী এই নান্ন সাদ্দাম নজির, ওর নাম হচ্ছে রেজল দোয়া, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ওর চাকরি করে। ওরা সেই বল দেখায় যে আমাদের যে কোনো সময় আমাদের সবকিছু আমরা পারা সম্ভব, তোরা কি। কিন্তু সর্বশেষ আমার চাচা, আমি থাকি ঢাকায়। এই ঘটনায় পালক ছেলে বাতেন মল্লিক রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজন নারীকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই মগরবের পরে মানে আসে, মগরবের নামাজ পড়ে একটু হুশি আর মানুষ আসে এরকম, যেরকম ওই যে মানে শুয়ে আসে, ওই রকম আসে মানুষ এরকম ভাবে করছে। তারপর শেষ টাইমে মনে করেন যে ৫০,০০০, বেশি ৫০,০০০। তারপরে কি গাঁজা খায় আর আমার এই ঘরে শুয়ে থেকে মানে গাঁজার গন্ধে আর থাকতে পারি নিয়ে আমরা মনে করেন যে থানায় অভিযোগ করছি। মানে থানা বিশেষ চাই, তারকদের কাছে বিশেষ চাই, দেশবাসী নগরবাসীর কাছে বিশেষ চাই। আমার চাচার সাথে তো কারোর ঝামেলা নাই। উনি নিরীহ লোক, উনি অন্ধ লোক, বাড়ি থাকে। আপনাদের সহযোগিতার মাধ্যমে এখন আর বেশি বের হয় না। সেই ক্ষেত্রে উনি রুমে শুয়েছিল এই ছাপড়ায়, দেখেন তার অবস্থা কি করছে কুবাইশেরা। আমি এই সারা বাংলাদেশকে, তারেক রহমান সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে এখন থাকায় কষ্ট, দেখেন পরিস্থিতি। সর্বশেষ রাত্রে ঘরে থাকা যাচ্ছে না। আমরা থানায় একটা অভিযোগ করছি, ওসি সাহেব আমাদের আশ্বাস দিছে, সেই আশ্বাসে আমরা আছি। কিন্তু আমরা রাত্রে বাড়ি থাকতে পারতেছি না। আমরা সারা বাংলাদেশকে দৃষ্টি আকর্ষণ যে আমাদের পাশে এসে দাঁড়াইতে। সারা জীবন কারো কাছে হাত না পাতা গফুর মল্লিক আজ দুর্বৃত্তের হামলার শিকার। জীবনের শেষ সময়ে পাওয়া সহানুভূতিটুকুও যেন তার জীবনে হয়ে উঠেছে নতুন দুঃখের নাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।